বাংলায় প্রথম দফার নির্বাচন। বৃহস্পতিবার রাজ্যের 16টি জেলার 152টি আসনে প্রথম দফার নির্বাচন। প্রথম দফায় উত্তরবঙ্গের সব আসনেই ভোট গ্রহণ। বিশেষ নজর থাকছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ়বঙ্গের ওপর। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফা নির্বাচন। প্রতি বুথে নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রথম দফার ভোটের আগে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী নামাচ্ছে নির্বাচন কমিশন। প্রথম দফার ভোটে মোট 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। নিরাপত্তা নিরিখে সবচেয়ে বেশি গুরুত্ব মুর্শিদাবাদ জেলাকে। দুটি পুলিশ জেলাতে ভাগ করে মোট 316টি কোম্পানি বাহিনী মোতায়েন। মুর্শিদাবাদের পরেই রয়েছে শুভেন্দু অধিকারী জেলা, পূর্ব মেদিনীপুর। ভোট শেষ না হওয়া পর্যন্ত নিজেদের বিধানসভা ছাড়তে পারবেন না প্রার্থীরা। এবার প্রার্থীদের গতিবিধিতে রাশ টানল নির্বাচন কমিশন। এমনকি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করা বা গন্ডগোলের মধ্যে জড়ানো যাবে না বলেও নির্দেশ কমিশনের। ভোটের দিন ফোনে না পেলে এই ব্যবস্থা, কড়া নির্দেশিকা নির্বাচন কমিশনের। সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ডিউটির সময় অফিসারদের ফোন কোনোভাবেই সুইচ অফ রাখা যাবে না। নম্বর দিতে হবে প্রার্থীদেরও। ভোটের মুখে বাইক চলাচলের নিষেধাজ্ঞা। কমিশনের নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে মামলা। বৃহস্পতিতেই শুনানি। আবেদনকারীর দাবি, দুষ্কৃতীদের দৌরাত্ম্য রোখা কমিশনের লক্ষ্য হতে পারে, কিন্তু ঢালাওভাবে সাধারণ মানুষের যাতায়াতের অধিকারে হস্তক্ষেপ করা যুক্তিসঙ্গত নয়। 800 তৃণমূল কর্মীকে গ্রেপ্তারির আশঙ্কা। ঢালাওভাবে কাউকে অপরাধী বলতে পারে কমিশন? আদালতে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূলের করা মামলা সওয়াল জবাবে রাজ্য ও কমিশন দুপক্ষই নিজেদের দাবিতে অনড় রইল। শুনানির শেষে রায় আপাতত স্থগিত থাকে। প্রথম দফার ভোটের পরেই সুজিত রথিনকে ডাকলো ইডি। নির্বাচনের মাঝে ফের অস্বস্তিতে তৃণমূল। আগামী 24শে এপ্রিল দুজনকেই ডেকে পাঠিয়েছে ইডি। এর আগে তলব করলেও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন সুজিত বসু। পুরো নিয়োগ দুর্নীতি মামলায় অস্বস্তি বাড়ছে রাজ্যের বিদায়ী দমকল মন্ত্রী সুজিত বসুর। অন্য কাজে ব্যস্ত। বালি পাচার মামলায় হাজিরা দিলেন না কলকাতার ডিসি শান্তনু সিংহ বিশ্বাস। বুধবার সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল তাকে। পুলিশ কর্তা যাননি। হাজিরা দিতে ইডির কাছে সময় চাইলেন ডিসি শান্তনু সিনহা। আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টের বেনজির ভৎসনার মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটমুখী বাংলায় যখন রাজনীতির পারদ চড়ছে, তখন নয়াদিল্লিতে সুপ্রিম কোর্টের এজলাসে আইপ্যাক মামলা ঘিরে কার্যত নজিরবিহীন পরিস্থিতি তৈরি শীর্ষ আদালতে। কেন্দ্রীয় সংস্থার তদন্ত চলাকালীন কোর্ট মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছে যাওয়া এবং নথিপত্র সরিয়ে ফেলার অভিযোগকে কেন্দ্র করে শীর্ষ আদালত স্পষ্ট জানালো, এভাবে গণতন্ত্রকে বিপন্ন করা যায় না। বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। মালগাঁওয়ে বিস্ফোরণ মামলায় শেষ 4 অভিযুক্তকে বেকসুর খালাস করল বোম্বে হাইকোর্ট। এর আগে বিশেষ এনআইএর আদালত প্রাক্তন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর ওরফে সাধ্বী প্রজ্ঞা সহ 7 জনকে মুক্তি দিয়েছিল। এবার শেষ 4 অভিযুক্তকে বেকসুর খালাস করল বোম্বে হাইকোর্ট। ভোটের মধ্যে বাংলার আবহাওয়া ক্রমশ উত্তপ্ত। 25শে এপ্রিল থেকে রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি বাড়বে। তার আগে তাপপ্রবাহের দাপট, আবহাওয়া বদল জানালো হাওয়া অফিস।